আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর স্টাইলের ফুল তৈরি করব এবং সব থেকে কম সময়ের মধ্যে। তো তার জন্য এখানে কিন্তু আমি দুটি লম্বা কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া হবে কিন্তু 2 ইঞ্চি এবং কাপড়টির লম্বা নিয়ে নেব এখানে আমি 2 ইঞ্চি। তো আপনারা যদি চওড়া 3 ইঞ্চি নেন তাহলে কিন্তু লম্বাতেও 3 ইঞ্চি নিতে হবে। মানে চওড়াতে যতটুকু নেবেন লম্বাতেও কিন্তু ঠিক ততটুকুই নিতে হবে। তো কাপড়টিতে কিন্তু আমি 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি। এবার কাপড়টিকে আমি ভাঁজ করে করে আমার যতটুকু পিস দরকার সবগুলোতেই আমি কিন্তু এইভাবে করে হাত দিয়ে একটু বর্ডারটাকে ভালোভাবে ভেঙে দিচ্ছি, যাতে কাটতে গেলে আমার একটু সুবিধা হয়। তো এইভাবে করে প্রত্যেকটি যতটুকু লম্বা কাপড় রয়েছে ততটুকু আমি ভাঁজ করে নিচ্ছি। তো এখানে কিন্তু টোটাল 6 পিস কাপড় হবে। তো আমার যেহেতু 6 পিসই দরকার, তো সেই জন্য কিন্তু আমি 6 পিস কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন, অবশ্যই কিন্তু কম নেবেন না। তো কাপড়টিকে ভাঁজ দেওয়ার পর এভাবে ভালো করে মেলে নিয়েছি এবং নখ দিয়ে যে একটু ভালোভাবে ডাবিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছেন এইখানে কাপড়টি কিন্তু খুব ভালোভাবে একটি মার্ক পড়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু প্রত্যেকটি কাপড় আমার কাটিং করা শেষ। তো এখান থেকে আমি এইভাবে 2 পিস কাপড় নেব। কাপড়টিকে নিয়ে মাঝখান বরাবর এইভাবে করে কোনাকুনি ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে দেওয়ার পর উল্টো করে কিন্তু আমি উপরের যে দুটি সাইডের কোনা বের হবে, সেই দুটি সাইডের কোনা কিন্তু অবশ্যই ভালোভাবে করে দেখবেন যে কোনাগুলোতে একের থেকে অপরটি মিলেছে কিনা। তো কাপড়টিকে মিলে নেওয়ার পর পরবর্তী যে অংশটুকু রয়েছে, যে কোনার অংশটুকু রয়েছে, সেটা কিন্তু আমি এখানে হাফ করে ভেঙে দিয়েছি। তো হাফ করে ভেঙে দেওয়ার পর এবার সুই সুতো দিয়ে যে নিচের বন্ধ যে অংশটি রয়েছে সেই অংশটিতে আমি সেলাই করে নেব। সেলাই করার সময় একটু ভালোভাবে সেলাই করবেন, যেহেতু মোটা কাপড় রয়েছে সেলাই করতে একটু প্রবলেম হতে পারে। আর প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে কাপড়গুলো সোজা করে দেবেন, যাতে কোনো গিঁট না বাঁধে। তো প্রথম কাপড়টি কিন্তু আমার সেলাই করা শেষ। এবার দ্বিতীয় যে কাপড়টি রয়েছে সেটিকেও আমি এইভাবে মাঝখান বরাবর কোনাকুনিভাবে বসিয়ে নিচ্ছি এবং উল্টো করে আমি এইভাবে করে মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে নেব। লক্ষ্য রাখবেন কোনাগুলোর ভাঁজ যাতে একটু সুন্দর আসে। তারপর এক পাশের কোনাটা আমি এইভাবে করে অর্ধেক করে ভেঙে দিচ্ছি। অর্ধেক করে ভেঙে দেওয়ার পর অপর একটি সুই সুতা নিয়ে কিন্তু নিচে যে বন্ধ অংশটি রয়েছে সেই অংশটিতে আমি সেলাইটি করে নিচ্ছি। সেলাইটিতে অবশ্যই ভালোভাবে করবেন, যাতে দেখা যায় যে প্রত্যেকটি কাপড়ে সেলাইটি খুব ভালোভাবে উঠেছে। এবং সেলাই করার পর এই কাপড়টিকেও আমি হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি। পরবর্তী যে কাপড়টি রয়েছে সেটিকেও আমি এইভাবে করে অর্ধেক করে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, কাপড়টিকে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে তারপর মিডল পয়েন্টটি বের করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টির ভাঁজ দিতে আরও সুবিধা হবে। এবং এই টিপসটি কিন্তু একদম নতুনদের জন্য, যারা মাঝখানের জিনিসটা বুঝতে পারছেন না এবং যদি আবার করতে করতে কিন্তু জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে। তো কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার যে বন্ধ অংশটি রয়েছে সেই অংশটিতে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো এই কাপড়টিকেও কিন্তু আমার সেলাই করা শেষ এবং এই কাপড়টিতেও আমি টান দিয়ে খুব ভালোভাবে এরকম প্লেন করে নিচ্ছি। এবার পরবর্তী যে কাপড়টি রয়েছে সেটিকেও সেমভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমার ভাঁজ দেওয়া শেষ। এবার সুতোর এই মাথাটি ধরে টান দিলে প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসে এবং সুতোর যে দুই মাথা রয়েছে সেখান থেকে আমি খুব ভালোভাবে গিঁটটি দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি মোটা কাপড় ব্যবহার করেছি, সেক্ষেত্রে গিঁটটা একটু ভালোভাবে দেবেন। আপনারা যদি পাতলা কাপড় ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে গিঁট আপনারা 2 থেকে 3টি দিয়ে নেবেন। তো আমি এখানে 2টি গিঁটি দিয়ে নিচ্ছি। তো গিঁট দিয়ে নেওয়ার পর যে বাড়তি সুতার অংশটুকু রয়েছে সেটুকু আমি কেটে দিচ্ছি। এবার একটি পুঁতি দিয়ে কিন্তু আমি ফুলটি ডেকোরেশন করব। খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি আমি তৈরি করে দেখালাম। এবার হাত দিয়ে একটু ফুলের পাপড়িগুলো চেপে ফুলের শেপটি আমি আরেকটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সবথেকে সহজ নিয়মেই কিন্তু ফুলগুলো করে দেখানোর জন্য। আর এইরকম টাইপের ফুল কিন্তু আপনারা আপনাদের বেবিদের ফ্রকে লাগাতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশনে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।